প্রথম চার্ট থেকে আমরা একটা কি ফিচার নিব। আপনারা বার চার্টটা একটু দেখেন, দেখে বলেন তো বার চার্ট থেকে আমরা কি কি ফিচার নিতে পারি। অ্যাপেল মোস্ট পপুলার ছিল, সবচেয়ে হাই রেট সেলসে বাড়ছে। অ্যাপল এক্স্যাক্টলি অ্যাপল হচ্ছে 2015 সবচেয়ে বেশি ছিল, কিন্তু 2015 সালে অ্যাপল 200 এইটা দ্য হাইয়েস্ট কিন্তু দুইটারই সেল বাড়ছে, দুইটা মোবাইল ব্র্যান্ডেরই সেল বাড়ছে। তাহলে ওভারঅল মোবাইল ফোনের সেলটা এই 5 বছরে বাড়ছে। আর এইদিকে সবচেয়ে বেশি মানুষ ফোন ইউজ করছে টেক্সটিং এবং কলস এর জন্য। টেক্সটিং এবং কলস এই দুটার জন্য মানুষ সবচেয়ে বেশি ফোন ইউজ করছে। সুতরাং আমরা লিখতে পারবো ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য সেলস অফ মোবাইল ফোনস increased between 2010 and 2015. প্রথম চার্টের ফিচার, এরপর আমরা ফুল স্টপ দিয়ে দিব। এরপরে আমরা লিখবো ইট ইজ অলসো noticeable that the highest percentage of people used mobile phones for making calls and sending texts over the video. এই হচ্ছে আমাদের ওভারভিউ। তাহলে মূল ডিফারেন্সটা কি? আমরা প্রথম চার্ট থেকে একটা কি ফিচার নিচ্ছি, সেকেন্ড চার্ট থেকে আমরা একটা কি ফিচার নিচ্ছি। আর সেকেন্ড চার্টের কি ফিচারটা লেখার আগে আমরা লিখতেছি ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট, এই লাইনটা দিয়ে আমরা অ্যাড করতেছি। এই হচ্ছে কম্বাইন চার্টের সাথে অন্যান্য চার্টের মেইন ডিফারেন্স। এই ইন্ট্রো এবং ওভারভিউ চাইলে আপনারা লিখে নিতে পারেন, অথবা না লিখলেও হবে, কারণ এটার ফুল লেসনের ভিডিওটা আমি দিব। জাস্ট যেই জায়গায় ডিফারেন্স ওই জায়গাটা আমি দেখাই দিলাম। লিখলে লেখা শেষ হয়েছে না আমাদের? জি স্যার। একটা জিনিস মনে রাখবো, ফাইনাল পয়েন্ট। প্রথম চার্টটা আমরা বডি প্যারাগ্রাফ লেখা শুরু করবো ইন টার্মস অফ দিয়ে, যেই চার্টটা দেওয়া থাকবে ওই চার্টটা। ইন টার্মস অফ বার চার্ট হলে বার চার্ট, পাই চার্ট হলে পাই চার্ট, যেই চার্টটা দেওয়া থাকবে ওই চার্ট। আর বডি প্যারাগ্রাফ 1 শুরু করবো, বডি প্যারাগ্রাফ 1 শুরু করবো ইন টার্মস অফ দিয়ে। আর বডি প্যারাগ্রাফ 2 শুরু করবো অ্যাকর্ডিং টু দিয়ে, যেই চার্টটা দেওয়া থাকবে। মনে করেন যে পাই চার্ট দেওয়া আছে, সো অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, যেই চার্টটা দেওয়া থাকবে ওই চার্ট। তারপর আরেকটা জিনিস, ফাইনাল পয়েন্ট হচ্ছে প্রথম চার্টের সাথে সেকেন্ড চার্টের কম্পেয়ার করা যাবে না। প্রথম চার্টের পুরো বর্ণনা আসবে বডি 1-এ, সেকেন্ড চার্টের ফুল বর্ণনা যাবে বডি 2-তে। এইভাবে হচ্ছে আমরা
লিখবো প্রথম চারে বর্ণনা বডি ওয়ানে, সেকেন্ড চারে বর্ণনা বডি টুতে। লেখার সময় চার্ট যদি টাইম ফিক্স চার্ট হয় তাহলে টাইম ফিক্সড সেন্টেন্সেস আসবে, টাইম চেঞ্জিং এর চার্ট হলে টাইম চেঞ্জিং এর সেন্টেন্সেস আসবে। যেমন এখানে হচ্ছে পুরো যেহেতু টাইম চেঞ্জিং এর সেন্টেন্স আসবে। এই হচ্ছে আমাদের কম্বাইন চার্ট। কম্বাইন চার্ট আলাদা কোনো চার্ট না, মূল ডিফারেন্স এটা আমি বলে দিলাম। ইন্ট্রো আর ওভারভিউতে বডি প্যারাগ্রাফ ঠিক আগের মতোই। তারপরও এই যে লেসনটা আপনাদের দেখালাম, এটার উপর একটা ভিডিও লেসন তৈরি করা আছে, আমি এটা দিয়ে রাখতেছি। এটা হচ্ছে আপনারা একবার দেখে নিবেন, তখন কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আজকের মতো আমরা শেষ করতে যাচ্ছি। স্যার আমরা স্যার কালকে যে হোমওয়ার্কটা দিছিলেন ওইখানে হচ্ছে ইউকে আর ইউএস এর ডাটা দেওয়া ছিল, মানে মোট 4টা ফাইল ছিল। তো হচ্ছে 2010 আর 2015-তে। তো আমি কি মানে বডি প্যারা 1 এ ইউকে আর বডি প্যারা 2 তে ইউএস এরকম লিখতে হবে নাকি বডি ওয়ানে ইউকে আর ইউএস এর মধ্যে কম্পেয়ার করতে হবে? আর বডি টুতে ইউএস এ লিখে জিনিসটা অর্গানাইজ করতে পারবেন না, এখানে ইনক্রিজ ডিক্রিজ দিয়ে ব্রেইনস্টর্মিং করবেন। যেমন দুইটা দেশেই, ইউকে এবং ইউএসএ দুইটা দেশেই বাস এবং কার খুব সম্ভবত মানে দুইটা ক্যাটাগরি দুইটা দেশেই বাড়ছে, তো ওইগুলোর বর্ণনা দিয়ে দিবেন বডি ওয়ানে। আর বাকি 3টা কিন্তু দুইটা দেশেই ফল করছে, ওইগুলোর বর্ণনা দিবেন বডি টুতে। সেই ওয়েতে আনসার আমি লিখছি আর কি, আমি হচ্ছে আপনাদেরকে আনসার গ্রুপে দিয়ে দিব, দেখলে বুঝতে পারবেন। মানে যেগুলা বাড়ছে দুইটা আপনারা যদি চার্টটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন দুইটা ট্রান্সপোর্টেশন হয়তোবা বাস অথবা কার, যে কোনো দুইটা দেশেই বাড়ছে। আর দুইটা দেশেই কমছে, আর দুইটা দেশেই বাড়ছে। যেগুলা বাড়ছে ওইগুলা যাবে বডি ওয়ানে, আর যেগুলা কমছে ওইগুলা যাবে বডি টুতে। সিম্পল। মানে কি হচ্ছে ইউকে আর ইউএস এর মধ্যে তুলনা করতে হবে, মানে কম্পেয়ার করতে হবে ইউকে আর ইউএস এর সাথে। আমি আনসারটা গ্রুপে দিচ্ছি, আপনারা ক্লাস শেষ হওয়ার পর আনসারটা আরেকবার ঠান্ডা মাথায় একটু অ্যানালাইজ করবেন। কিভাবে আনসার দেখলেই তো বুঝতে পারা উচিত কিভাবে ব্রেইনস্টর্মিং করা হয়েছে। তো এটা একটু দেখলেন আর নিজেরা একটু অ্যানালাইজ করলেন, ওই সেম সেন্টেন্স, এভরিথিং এলস ইজ সেম, আমি গ্রুপে দিছি। ফাইনাল আরেকটা অপিনিয়ন নেই, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বুধবারে কি সকালে ক্লাস করা যাবে নাকি করা যাবে না? বুধবারে সকালে রাতে হলে ভালো হবে। ওকে ঠিক আছে, আমরা জব করি। ঠিক আছে ওকে স্যার আমার